আসসালামু আলাইকুম। বুট ভাজি করব, তার জন্য তেল দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি অল্প করে দিলাম, যেহেতু বুট অল্প। আর এগুলো আমি ডিপে সংরক্ষণ করে রাখছি, বাটি বাটি আলাদা করে রাখছি। টমেটো দিয়ে দিলাম, আর এখানে আমি পানি দিয়ে দিব। দিয়ে সব ধরনের মশলাটা দিয়ে দিব। অতিরিক্ত কড়া করব না, কেননা এত কড়া ভালো লাগে না। হালকা মরিচের গুঁড়ো দিতেছি আর লবণ দিয়ে দিতেছি আমার পরিমাণ মতো আমি। আর অল্প হলুদ, তারপরে দিব জিরার গুঁড়ো। সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু আদার গুঁড়া দিব, কেননা এটা এতটা আদা লাগবে না। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, কারণ আমার কাঁচামরিচ একসাথে অনেকগুলা নিয়েছি, লাল হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়ি আছে। জিরা আলাদা একটা দিছে, ওটা অনেক মিশালু মশলা, আর এটার সাথে মিক্স করা আছে ধনিয়ার সাথে অনেক জিরা। তো আমি ভেঙে নিয়েছি, হাত দিয়ে থেতো করে নিয়েছি। এখন আমি আলু দিয়ে দিয়েছি। পর্যায়ে বুটগুলা দিয়ে দিতেছি। বুটগুলা ফ্রিজে রাখা ছিল। এগুলা কাবাবের বড়া। আর এখানে আমি বেসন গুলে নিয়েছি, আর এখানে পেঁয়াজুর জন্য পেঁয়াজুর ডালটা রেডি করছি। আর এখানে সবজি বড়ার জন্য সবকিছু নিয়ে নিয়েছি, আলু, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, বেসন সব দিয়েছি। আর এগুলো হচ্ছে আলুর চপ। আর আমি এখানে বেকিং পাউডারটা দিয়েছি সবকিছুতে, যেন মশমশা এবং ফুলে। আর সামান্য একটু কর্নফ্লাওয়ার এড করলে অনেক ক্রিস্পি হয়, অনেক মচমচা হয়। আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। অত মানে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি নিজে থেকে করে নিয়েছি অফ ক্যামেরায়। আপনারা এইভাবে বলবেন, অবশ্যই ভালো লাগবে। ভাজা শেষ, আমি বেরেস্তা দিয়ে দিলাম। তো আমার বেগুনিগুলা ভাজা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করি নাই। বেগুনিগুলো একটু কম ফুলছে, এটা আমারই কারণ। আবারও শেয়ার করবো আপনাদের সাথে বেগুনি কিভাবে ফুলে ফুলকোর মতো হয়। তো আমার আলুর চপ বেগুনি ভাজা হয়ে গেছে। আর এখানে চিকেনের চপ আছে, আমি চিকেনের চপ গুলো লম্বা করে দিয়েছি একটু বড় আকারে। চিকেনের চপ আছে আর আলুর চপ আছে এখানে। তো আমি পেঁয়াজ আর সবজি আমার ইফতারে বানানো শেষ। পেঁয়াজ গুলো একটু বেশি কড়া হয়ে গেছে।